বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশীয় চিকিৎসকদের সমন্বয়ে কাজ করছেন যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ ছিল, আপিল বিভাগের রায়, নির্বাচিত সংসদের অনুমোদন প্রয়োজন নেই বললেন অ্যাটর্নি জেনারেল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা কাল এবং সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশি চিকিৎসকদের সমন্বয়ে কাজ করছেন যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরা। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলিও এভার কেয়ারে রয়েছেন। গতকাল ঢাকায় এসেছেন তিনি। ঢাকায় এসেছে চীনের বিশেষজ্ঞ দলও। বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসায় করণীয় ঠিক করছেন। বিএনপি চেয়ারপারসন শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সরওয়ার, বেগম খালেদা জিয়ার অবস্থা এবং চিকিৎসার সবশেষ অবস্থা কি? চিকিৎসকদের পক্ষ থেকে কি কিছু বলা হয়েছে? না, যে চিকিৎসকদের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে আপডেট যা আমাদেরকে জানানোর কথা 12টায় ছিল, সেটা 12:30টায় নেওয়া হয়েছে। তবে আসার কথা বলি যে আমাদেরকে যখন প্রেস উইংয়ের সদস্যরা এসে জানাচ্ছিলেন যে ব্রিফ পিছিয়েছে এবং তাদের বেশ কিছুক্ষণ তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে আমরা সবাই আশা করছি যে ভালো কোনো কিছু হয়তো জানা যাবে। সেটা কতটা ভালো সেটার জন্য আসলে জাহিদ ভাইয়ের ব্রিফিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা এই পর্যন্ত যতটুকু শুনতে পেরেছি, খালেদা জিয়া এখন স্টেবলই আছেন। এখন আসলে সবাই বারবারই বলছেন যে আল্লাহর কাছে যেন দোয়া করা হয়, আল্লাহ যেন তাকে আবার জনগণের মাঝে ফিরিয়ে আনেন। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তবে তারা হয়তো জোর দিয়ে বলতে চায় না, কিন্তু আমরা যেটা বুঝি তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলছে যে খালেদা জিয়ার অবস্থা কিছুটা হয়তো বা ভালো আছে। তো এই বিষয়গুলোই আসলে পুরোপুরি জানাবে। আর বিদেশি যে চিকিৎসক দল এসেছেন, তারা যে বসে যে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই বাংলাদেশি চিকিৎসকদের সাথে যেসব বিষয় নিয়ে কথা হয়েছে এবং যেভাবে তাদের প্রেসক্রাইব অনুযায়ী চিকিৎসা চলছে, সে সব কিছু বিষয় মিলিয়েই আসলে ডাক্তার জাহিদ ভাই আমাদেরকে ব্রিফ করবেন, সেটা 12:30টায় আসলে। তবে কিছুটা পজিটিভ আমাদের মনে হচ্ছে আর কি, বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটা মনে হচ্ছে খালেদা জিয়ার ব্যাপারে পজিটিভ কিছু হয়তো জানতে পারবো আমরা। ধন্যবাদ সরওয়ার। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ ছিল, আপিল বিভাগ সকালে এ রায় দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্য পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের নেওয়া শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে দেয়। রায়ে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ। অন্তর্বর্তী সরকার শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। আজ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন অ্যাটর্নি জেনারেল। 106 থাকা না থাকার উপরে, রাষ্ট্রপতির ওপিনিয়ন নেওয়া না নেওয়ার উপর একটি রেভলিউশনারি গভর্নমেন্টের বৈধতা অবৈধতা নির্ভর করে না। 106 যদি প্রেসিডেন্ট নাও নিতেন, তারপরেও এই সরকার, রেভলিউশনারি সরকার, বিপ্লবোত্তর সরকার, গণঅভ্যুত্থানের সরকার বৈধতার মুখে পড়বে না। যদি সেটা বৈধতার মুখে পড়ে, তাহলে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ, 90-এর গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশ, এই দুটো প্রশ্নের মুখে পড়বে। যখন আইনি কাঠামোর মাধ্যমে সমস্ত পথ রুদ্ধ করে দেওয়া হয়, তখন মানুষ যখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন, তখন দ্যাট ইজ দ্য সুপ্রিম পাওয়ার, দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট পাওয়ার, দ্যাট ইজ দ্য লিগাল পাওয়ার, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল পাওয়ার। রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 6:14 এ কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.1। ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে 33 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে আর নরসিংদী থেকে 3 কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল 30 কিলোমিটার। কুড়িগ্রামে শীতের তীব্রতা আরও বেড়েছে। তীব্র শীতে চরাঞ্চলের জনজীবনে
দেখা দিয়েছে দুর্ভোগ। কুড়িগ্রাম শৈত্যপ্রবাহ নেই, তবে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জনজীবন ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন 4 শতাধিক চরের 5.5 লাখ মানুষ। বাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী 7 দিন তাপমাত্রা 12 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বাড়বে ঠান্ডা। শীত নিবারণে শীতার্ত মানুষের সহায়তায় 54 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং 80,000 কম্বল চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। সম্ভাব্য মার্কিন অভিযান নিয়ে থমথমে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সৌহার্দ্যপূর্ণ ফোনালাপের কথা জানালেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এদিকে প্রতিবেশী পুয়ের্তো রিকো আর পানামায় পুরো দমে সমর প্রস্তুতি জারি রেখেছে মার্কিন বাহিনী। ট্রাম্পের সাথে ফোনালাপের বিষয়ে এতদিন নীরব থাকা মাদুরো অবশেষে মুখ খুলেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে মাদুরো বলেছেন, 10 দিন আগে ট্রাম্পের সাথে ফোনালাপের সময় মিরাফ্লোরেস প্রাসাদে ছিলেন। সে সময় ট্রাম্পের কণ্ঠ ও বাচনভঙ্গি সম্মানজনক ছিল। আলাপচারিতার পরিবেশও ছিল অনেক সৌহার্দ্যপূর্ণ। একে কূটনৈতিক মধ্যস্থতার শুভযাত্রা হিসেবে দেখছেন প্রেসিডেন্ট মাদুরো। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলা যুদ্ধ নয়, শান্তি চায়, কূটনৈতিক মধ্যস্থতা চায়। এদিকে মধ্যস্থতা শুরুর আশাবাদের মধ্যে পুয়ের্তো রিকোয় সেনা সদস্যের পাশাপাশি যুদ্ধ বিমান ও রণতরী সংখ্যা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বিমানের নিয়মিত ওঠানামায় থমথমে পুয়ের্তো রিকোর উত্তর পূর্বাঞ্চলীয় বন্দর নগরী সেইবায় মার্কিন সামরিক ঘাঁটি রুজভেল্ট রোডস। ভেনেজুয়েলার আরেক প্রতিবেশী পানামায়ও যুদ্ধকালীন উদ্ধার অভিযানের মহড়া শুরু করেছে মার্কিন বাহিনী। এতে অংশ নিয়েছে পানামার নৌ ও বিমান বাহিনী ছাড়াও পুলিশ আর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।